আসসালামু আলাইকুম গাইস, আশা রাখি সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো পুরো ভিডিওর সাথে আমি আছি রাব্বি। আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আর যারা এখনও করেননি তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকে আমরা এক্সেলের যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, ঠিক আছে? সেটা প্রিন্ট। তো প্রিন্ট কিভাবে করবেন, প্রিন্টের সকল কিছু টিপস আপনাদের আজকে ভিডিওতে আমি দেখিয়ে দিব, যে এক্সেলের যে প্রিন্ট করে, তো প্রিন্টটা আসলে কিভাবে করবেন, তো সেটা টোটালটি আমরা দেখিয়ে দেব। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং দেখে আসি যে কিভাবে আমরা প্রিন্ট করব। ধন্যবাদ সবাইকে। চলে এলাম নতুন একটি ভিডিওতে কম্পিউটার স্ক্রিনে। তো ওয়েলকাম টু কম্পিউটার স্ক্রিন। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এক্সেলে কিভাবে আমরা প্রিন্ট করব। প্রিন্ট করার জন্য আমাদের কি কি কাজ করতে হবে সেই জিনিসটা আমরা মূলত আজকে শিখব। তো ফার্স্টে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের চলে যেতে হবে মাইক্রোসফট এক্সেলে। তো এক্সেলে আমরা চলে গেলাম, তারপর ব্ল্যাঙ্ক ওয়ার্ডবুকে চলে গেলাম। এখান থেকে আমাদের ফার্স্টে যে কাজটা করতে হবে, পেজটা সেট আপ করতে হবে। গত ক্লাসে আমরা যেটা শিখেছিলাম, তো পেজটা কীভাবে আমরা সিলেক্ট করব, আমি মনে করেন আমি পোর্ট্রেট মোডে আমি প্রিন্ট করব। তো সেই ক্ষেত্রে পেজ লেআউট থেকে আমরা মার্জিন থেকেও পারি, বা আমরা পোর্ট্রেট মোড, এখানে ওরিয়েন্টেশন থেকে পোর্ট্রেট দিব, আর পেজ থেকে আমরা দিব হচ্ছে A4। এই যে A4 দিলাম, দেখেন আমাদের A4 পেজের একটা চলে আসছে। এখন মনে করেন আমি কিছু লিখলাম আর কি, হ্যাঁ, আমি এগুলো প্রিন্ট করব আর কি। সাপোজ আমি কিছু লিখলাম, হ্যাঁ, তো এটা আমাদের প্রিন্ট হবে। তো আমি এটা সিলেকশন করলাম, সিলেকশন মানে এটা লিখলাম, লেখার পরে আমি A4 পেজটা আমি পুরাটা সিলেক্ট করব। হ্যাঁ, এই যে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমাকে এখানে দেখেন প্রিন্ট এরিয়া নামে একটি কথা আছে। আমার এই এরিয়ার ভিতরটুকু প্রিন্ট করব, সেজন্য আমি এখানে প্রিন্ট এরিয়া সেট করব। তো প্রিন্ট এরিয়া গিয়ে আমরা দিব সেট প্রিন্ট এরিয়া। তো সেট প্রিন্ট এরিয়া যখন আমি দিলাম, দেওয়ার পরে আমার এতটুকু জায়গা কিন্তু প্রিন্ট এরিয়া হিসেবে সেট হয়ে গেছে। এই যে লেখা আসছে এখানে প্রিন্ট এরিয়া। আমি এটাকে আবার আন্ডু করি। এখন মনে করেন আমি A4-এ যতটুকু দিলাম, আমি প্রিন্ট এরিয়া মনে করেন সেট করলাম না। তো সেই ক্ষেত্রে ফাইল থেকে যদি আমি প্রিন্টে যাই, তো দেখেন আমার এটা কিন্তু দেখাচ্ছে, লেখা দেখাচ্ছে, ঠিক আছে? তো আমি আবার বিষয়টা আমি আরেকটু আন্ডু করি। হ্যাঁ, আমি সেকেন্ড পেজে যাই। তো সাপোজ আমি প্রিন্ট করব। তো আমার ফার্স্টে কী করতে, আমি সাইজ থেকে আমি A4 সিলেক্ট করব। A4 সিলেক্ট করলে এটার ভিতরে আসলো। তো আমি এখানে কিছু লিখলাম, হ্যাঁ, এখানে কিছু লিখলাম, হ্যাঁ, এখানে কিছু লিখলাম, এখানে কিছু লিখলাম, এখানে কিছু লিখলাম। তো আমি এটা প্রিন্ট করব। তো আমি এখান থেকে প্রিন্টে চলে যাই সরাসরি। দেখেন আমার এটার ভিতরেই কিন্তু আছে, যেহেতু আমি A4 এর ভিতরে করছি, A4 সিলেক্ট করে নিয়েছি, সেজন্য আমাকে এই জিনিসটা করতে হয়েছে, প্রিন্ট এরিয়া সেট করতে হয়নি। তো কিছু জায়গায় প্রিন্ট এরিয়া সেট করতে হবে। মনে করেন আমি বাইরে কিছু একটা লিখে ফেললাম, তো আমি চাচ্ছি যে এই কয়টা জিনিস এখন প্রিন্ট করতে। তো দেখেন এখন যদি আমি ফাইল থেকে যদি আমি প্রিন্টে যাই, দেখেন আমার ওই লেখাটা কিন্তু আসেনি, কিন্তু আমার ওটা লাগবে। তো সেই ক্ষেত্রে আমি কি করব, সেই ক্ষেত্রে আমাকে এই পর্যন্ত এটা সিলেক্ট করে তারপরে আমি এই প্রিন্ট এরিয়াতে গিয়ে আমি সেট প্রিন্ট এরিয়াতে দিব। দেওয়ার পরে আপনি যদি ফাইল থেকে প্রিন্টে যান, দেখেন এখনও কিন্তু আসেনি। প্রিন্ট এরিয়ার কাজ হচ্ছে যে আপনার পুরো পেজ প্রিন্ট এরিয়া সেট না করে আপনি নির্দিষ্ট একটি জায়গায় করতে পারবেন। তো মনে করেন আমি এতটুকু জায়গা প্রিন্ট এরিয়া সেট করব, এরটুক। তো এরটুক করে আমি এখান থেকে সেট প্রিন্ট এরিয়া দিলাম। দেওয়ার পরে আমি এটা কন্ট্রোল P দিলাম। এই দেখেন এতটুকু জায়গা আমার প্রিন্ট এরিয়া হিসেবে এসেছে, ঠিক আছে? বা আমি এখান থেকেও যদি এখানে প্রিন্টে যাই, দেখেন এতটুকুই প্রিন্ট এসেছে। মানে এটা হলো নির্দিষ্ট একটা এরিয়া সেট করে ওরটুক প্রিন্ট করা, মানে পুরো পেজ প্রিন্ট দিতে হবে না। তো মূলত সেটাই হচ্ছে আপনার প্রিন্ট এরিয়া সেট করা। আশা করি বোঝাতে পারলাম। তো সেটাই হচ্ছে মূলত প্রিন্ট এরিয়া সেট করা। এখন কথা হচ্ছে যে আমি যে এই পেজে লিখেছিলাম, তো এই পেজে মনে করেন আমি আরও কিছু লিখলাম, আমার দ্বিতীয় পেজেও আমি কিছু লিখলাম, হ্যাঁ, সবগুলো পেজে লিখতেছি আমি, দেখেন, হ্যাঁ, আবার এই যে তৃতীয় পেজেও আমি কিছু লিখলাম, একটু ছোট করে দেখাই বিষয়টা। এখানেও মনে করেন আমি কিছু লিখলাম, এইখানেও আমি কিছু লিখলাম। এখন আপনাকে বলা হচ্ছে যে আপনার পুরো এই 4টা পেজের প্রিন্ট আপনি একটা পেজে দেখাবেন। তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এই পুরাটা সিলেকশন করতে হবে, এই 4টা পেজকে একটার মধ্যে আপনি, তো পুরোটা আপনি সিলেক্ট করলেন। সিলেক্ট করার পরে
আপনি এখান থেকে প্রিন্ট এরিয়া সেট করলেন, করার পরে ফাইল থেকে যদি প্রিন্টে যান দেখেন আসেনি, কিন্তু এখানেই ছোট্ট একটি অপশন আছে এই স্কেলিং মোডে। এই স্কেলিংয়ে গিয়ে আপনি ফিট শিট অন ওয়ান পেজ, তার মানে যতগুলো শিট আছে সবগুলো একটা পেজে আপনার প্রিন্ট হবে, এই অপশনটাতে আপনার ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখেন আমার এই যে একটা এই পেজের এটা, এই পেজের এটা, ওই পেজের এটা, এই পেজের, দেখেন সবগুলো কিন্তু একটার ভিতরে চলে এসছে। এটা হচ্ছে ফিট শিট অন ওয়ান পেজ। চারটা মানে চারটি পেজকে আপনি একটা পেজে প্রিন্ট করবেন। তো এই অপশনটাই হচ্ছে মূলত আপনি চারটা সিলেক্ট পেজকে ছোট করে চারটা পেজকে সিলেকশন করে প্রিন্ট এরিয়া সেট করবেন। তারপর আপনি ফাইল থেকে প্রিন্টে যাবেন, প্রিন্টে গিয়ে দেখবেন তখনও কিন্তু ঠিক হবে না। আপনি জাস্ট এখানে আসবেন, এখানে এসে ফিট শিট অন অন পেজ এইটাই দিবেন। নো স্কেলিং দিলে দেখেন একটা এসেছে, আর যদি আপনি ফিট শিট অন অন পেজ দেন তাহলে সবগুলো একসাথে এসেছে। এখানে আরও অপশন আছে ফিট অল কলামস অন অন পেজ, সকল কলামকে আপনি একটা পেজে দেখাতে পারবেন প্রিন্ট হিসেবে, আবার সকল রোকে আপনি একটা পেজে প্রিন্ট করতে পারবেন। তো এখানে আর সবগুলোকে শিট, যতগুলো শিট আছে সবগুলো শিটকে আপনি একটা পেজে প্রিন্ট করতে পারবেন। এটা হচ্ছে এই অপশন। তো এই গেল প্রিন্টের কাজ। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এরপর থেকে মনে হয় না যে আর এক্সেলে প্রিন্ট নিয়ে আপনাদের কোনো সমস্যা হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।